ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন জ্যোতিষমূলক ব্যাখ্যা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে চলরত এই 2025 সালের আগামী নভেম্বর মাসটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, নভেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের জীবন প্রতিবিম্বে কেমন কি ফলাধার নিয়ে আসবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই লাভ এবং উন্নয়ন আসার চান্স থাকবে, কোন কোন ক্ষেত্রগুলি থেকে একান্তই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে প্রতিবেদন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক চলন এবং গমন প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে ধনু লগ্নের ক্ষেত্রে নভেম্বর মাসটি কেমন কি কাটবে তা আমরা আজকের এই আলোক বিশ্লেষণে গুরুতরভাবে গভীর মূল্যায়ন বোধে আমরা কিন্তু আলোচনা করব। তো সেক্ষেত্রে বলি, আপনারা যদি ধনু রাশি তথা ধনু লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত অতিবাহিত না করে, না স্কিপ করে, না কেটে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি পুরোপুরি রূপে অবশ্যই দেখবেন। পুরোপুরি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো আসুন সবার প্রথমেই জেনে নেব আমরা গ্রহে নক্ষত্রের যে প্রভাব থাকবে সেই বিষয় এবং কোন কোন ক্ষেত্রগুলিতে কেমন কি প্রভাব ফেলবে সেই বিষয়ে আসুন সবার প্রথমে জেনে নিই। তো নভেম্বর মাসে গ্রহদের অবস্থান ধনু রাশির জন্য কিন্তু মিশ্র ফল বহন করবে, যা আপনাকে অর্থাৎ আপনার মনকে কিন্তু বারবার দ্বিধাগ্রস্ত করবে। শনি গ্রহ আপনার গোচরে একটি গুরুত্বপূর্ণ ঘরে কিন্তু অবস্থান করবে, যা ইঙ্গিত দেয় এই মাসে অর্থাৎ এই নভেম্বর মাসে কিন্তু প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত ধীর স্থির এবং বিচক্ষণতার সঙ্গে। আপনার প্রতিটি পদক্ষেপে যেন থাকে প্রজ্ঞার ছাপ, অন্যথায় সামান্য ভুল ও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো অন্যদিকে কিন্তু দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি আপনাকে রক্ষা কবচ দেবে, কিন্তু তার আশীর্বাদ পেতে গেলে আপনাকে অবশ্যই পরিশ্রমের হাত ধরতে হবে। আপনার মনে হতে পারে প্রতিটি কাজই যেন টেনে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু আসলে গ্রহরা আপনাকে শেখাতে চাইছে ধৈর্যের মূল্য। কর্মজীবন এবং অর্থের বিষয়ে সবার প্রথমে কথা বলি। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এই মাসটি কিন্তু হতে পারে আপনার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা আর্থিক উন্নতির আশা করে থাকেন, তবে নভেম্বরের শুরুতে তা কিন্তু পেতে সামান্য বিলম্ব হতে পারে। মনে রাখবেন, অপেক্ষা করুন, কারণ আপনার পরিশ্রম বৃথা যাবে না। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি নতুন বিনিয়োগ এড়িয়ে চলার সময় হবে, কারণ কিছু গোপন শত্রুতা বা ভুল বোঝাবুঝির কারণে অংশীদারি ব্যবসায় সমস্যা আসতে পারে। তবে 15 তারিখের পর আকস্মিক আর্থিক লাভের একটি সুযোগ কিন্তু আসতে পারে, যা আপনার অতীতের সব ঘাটতি পূরণ করে দেবে। সুতরাং সতর্ক থাকুন এবং সুযোগের জন্য চোখ কান খোলা রাখুন। সম্পর্ক এবং প্রেম অর্থাৎ প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবারে কথা বললে, তো মূলত বন্ধুগণ, ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে নভেম্বর মাসে অপ্রত্যাশিতভাবে মোড় নিতে পারে। আপনি যদি অবিবাহিত হন, তবে এমন কারোর সঙ্গে দেখা দিতে পারে বা আপনাদের দেখা হতে পারে যিনি আপনার চিন্তাধারা এবং আবেগকে কিন্তু গভীরভাবে নাড়া দেবে। তবে বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা পারিবারিক চাপ সৃষ্টিও কিন্তু হতে পারে। আপনি কেন এই সমস্যাকে এড়িয়ে যাচ্ছেন? এই মাসের মূল কথা হলো আপনার সঙ্গীর প্রতি সহানুভূতি দেখান এবং অপ্রয়োজনীয় তর্ক থেকে বিরত থাকুন। আপনার মনের কথা স্পষ্টভাবে বলুন, কারণ আপনার মৌনতা সম্পর্ককে আরও জটিল করে তুলবে। পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের প্রতি উদাসীনতা কি মারাত্মক হতে পারে এই সময়? তো সেক্ষেত্রে আসুন জেনে নিই। তো পারিবারিক ক্ষেত্রে নভেম্বর মাসটি খুব একটা শান্তিময় নাও হতে পারে, কারণ শনির অবস্থানের কারণে কিন্তু আপনার বাড়িতে সামান্য মানসিক চাপ বা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা পরিমাণ উদ্বেগ কিন্তু বাড়তে পারে। আপনি কি আপনার পরিবারের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন? এই সময়ে ঘরোয়া বিবাদ এড়িয়ে চলতে হবে এবং সম্পত্তি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের বিশেষ পরামর্শ নিতে হবে। স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা বা স্নায়ুজনিত সমস্যা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে, আপনাদের কিন্তু ভোগাতে পারে। তো তার পাশাপাশি দীর্ঘদিনের পুরনো কোনো রোগ হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠলে তাকে অবহেলা করবেন না। নিয়মিত যোগাভ্যাস ও হালকা শরীরচর্চা আপনার জন্য এই মাসে এক অব্যর্থ ওষুধ হয়ে উঠবে। তো এর পাশাপাশি ছাত্র জীবন ও শিক্ষার বিষয়ে কথা বললে, তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই নভেম্বর মাসটি বিশেষ মনোযোগ দাবি করছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক
পরীক্ষার ক্ষেত্রে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা হয়তো মনোযোগের অভাবে ভুগতে পারেন। আসলে আপনার লক্ষ্য একান্তই কিন্তু স্থির হবে। তবে জ্যোতিষ বলছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে মাসের মধ্যভাগের পর আপনার একাগ্রতা এবং স্মৃতিশক্তি কিন্তু অনেকখানি বাড়বে, যা আপনাকে কঠিন বিষয়গুলো সহজে বুঝতে কিন্তু সাহায্য করবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো শুধু প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখা এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব যতটা পারা যায় ততটা রাখা। তো সেক্ষেত্রে বন্ধুগণ একান্তই আপনাদের ক্ষেত্রে ক্লিয়ারিটি আসবে, কোনটা সঠিক কোনটা ভুল, কে ঠিক ছিল কে ভুল ছিল, সব বিষয়ে কিন্তু আপনারা পরিষ্কার হতে পারবেন, স্যাটিসফাই হতে পারবেন এই নভেম্বর মাসে। পাশাপাশি বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে এবারে শুভবার্তা প্রতিকার হিসাবে যদি কথা বলা হয়, তো যদিও বন্ধুগণ এই মাসে কিছু চ্যালেঞ্জ থাকবে, তবুও বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনার উপর থাকবে। মাসের শেষের দিকে কিন্তু আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। এই শুভ মুহূর্তকে কিভাবে কাজে লাগাবেন? নিয়মিত ইষ্টচিন্তন এবং মেডিটেশন করুন, মানসিক শান্তি আসবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী আরাধনা করুন এবং একান্তই গরুকে ছোলা বা গুড় খেতে দিন। এই ছোট্ট প্রতিকারগুলোই আপনার জীবনের বড়সড় পরিবর্তন আনতে পারে, তাই বিশ্বাস রাখুন এবং এই কর্মগুলি করে যান। এক কথায় বলা যেতে পারে যে নভেম্বর 2025 এই সময়কালটি ধনু রাশির জাতক জাতিকাদের শেখাবে জীবনের মতো মসৃণ না হলেও, জীবনের পথ এতটা মসৃণ না হলেও প্রজ্ঞা এবং ধৈর্যের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করা যায়। এই মাসটি আপনার জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত পরিবর্তনের বার্তা নিয়ে। হয়তো শুরুটা কঠিন কিন্তু শেষটা অবশ্যই শুভ হবে। সুতরাং সাহস হারাবেন না, কারণ আপনার ভেতরে ধনু আজও লক্ষ্যভেদে সক্ষম। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 থেকে শুরু করে 21-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে সাদা এবং গোলাপি। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে মূলত প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের ফলাফলগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই নভেম্বর মাসটি আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে মনের কামনা বাসনা এবং উদ্দেশ্য পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। সমস্ত বাধা বিপত্তি সমগ্র জীবন চিত্র থেকে নির্বিশেষে মূল থেকে দূর হয়ে যাক। নমস্কার।